আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার সোনালী সুপার হাইব্রিড প্লাস আজকে 43 দিন বয়স হয়েছে। তো 43 দিন বয়স আসলে কতটুকু খাবার খাইছে, কতটুকু ওষুধ খাইছে এবং কী ওজন আসছে সেটা যদি আপনাদের মাঝে একটু শেয়ার করি ইনশাল্লাহ। আমার সোনালী সুপার হাইব্রিড প্লাস আজকে 43 দিনে আমার 7,000 পিস বাচ্চা নিয়েছিলাম। আমার এই শেডটার মধ্যে আছে হচ্ছে আপনার 2700 পিসের মতো। আমার 3 শেড মিলে কিন্তু 7,000 মুরগি আছে। তো এটা যদি আপনি একটু মুরগিগুলি দেখাই, এখনও কিন্তু আমার আজকে 43 দিন, এখনও কিন্তু মুরগির যে গাড়ির যে সাদা লোমগুলো থাকে এগুলো কিন্তু এখনও পুরোপুরি কমে নাই, মানে এফসিআর এখনও হাই লেভেলে আছে আলহামদুলিল্লাহ। তো এটা একটা ভালো লক্ষণ। এবং মুরগের যে একটা অবস্থা, মোটামুটি আপনার মুরগ 800 গ্রামের মতো আইসা পড়ছে আজকে আলহামদুলিল্লাহ দেখলাম। তো 800 গ্রামে মোটামুটি চিট ভালোই আসছে, আর মুরগের পার্সেন্টেজও আলহামদুলিল্লাহ ভালো হবে। তো এই হচ্ছে অবস্থা। এবং এই পর্যন্ত আমার সব মিলে আমি যদি আমার আরেক খামারগুলো দেখাই, আমার সব মিলিয়ে আরআরপি যে ফিডটা এটা এই পর্যন্ত আমার খাইছে হচ্ছে আপনার 100, আজকে 43 দিন বয়সে 180 ব্যাগ খাবার মুরগির পেটে গেছে আর কি। তো এটা আমার এক নাম্বার শেডে 27 পিস। যেহেতু আমার এক শেডের মুরগিগুলো আসলে একটু ডিফারেন্ট হয়েছে, কারণ আমার এই যে 2 নাম্বার শেডটা এটার মধ্যে আবার একটু পানি উঠছিল, অর্ধেকটা পানি দিয়ে ভিজা গেছিলো, এগুলো সব পানি দিয়ে ভরা ছিল আর কি, যার কারণে নিচ দিয়া ইঁদুরে গাতা দিয়া মানে পানি ঢুকছিল ভিজা, যার কারণে অনেকটা ওই সাইড দিয়ে অনেকটা ভিজা গেছিলো। এই কারণে এইটার মুরগিটা আমার একটু সমস্যা হয়েছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ যেহেতু সবগুলো মুরগির একসাথে আমার হিসাব রাখা, এই জন্য আসলে খাবারের হিসাবটা করা যেতেছে না কোনটাতে কতটুকু খাবার খাইছি, সবগুলো যেহেতু একসাথে হিসাব করা। তবে আলহামদুলিল্লাহ এটাও খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই আসছে ওজন আজকে 43 দিন বয়স। এবং মুরগের পার্সেন্টেজ মানে আমার যেমন ধারণা ছিল আলহামদুলিল্লাহ এর থেকে অনেক বেশি আসছে। আশা করি আলহামদুলিল্লাহ 60%, 70%-এর কাছাকাছি, 60-65% কাছাকাছি মুরগ চলে আসবে ইনশাল্লাহ। এরপরও এখনও কিন্তু মুরগের আজকে 43 দিন বয়স, মুরগের যে মেন চিত, অনেকগুলো মুরগের এখনও চিত ভালোভাবে উঠে নাই। তো আলহামদুলিল্লাহ গড় ওজনটা সেটা আমি দেখলাম যে মোটামুটি আপনার 700 গ্রামের কাছাকাছি চলে আসছে আজকে 43 দিন। মুরগগুলো 800 গ্রামের উপরে আছে আলহামদুলিল্লাহ, এবং মুরগিগুলো প্রায় 600 গ্রামের কাছাকাছি বা 600 গ্রামের উপরে আছে। তো সব মিলিয়ে গড়টা 700 গ্রামে হবে বা একটু কম হইতে পারে। তো যেহেতু খাবারের এফসিআর যদি হিসাব করি সেক্ষেত্রে কিন্তু ওজনটা খুব একটা বেশি আসার কথা না, প্রায় 6-এর মতো আসার কথা ওজন খাবারে। যদি আমি এফসিআর 22 কেজি ধরি, কিন্তু এখন 28 কেজি এফসিআর ধরে কিন্তু এখন হিসাব করতে হবে। আর আমার যে মুরগিগুলো আছে আমি কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ আপনার বিক্রি করবো 11 সাইজ ওজন হইলে বিক্রি করবো। এর আগে আমার বিক্রি করার কোনো ইচ্ছা নাই, কোনো আশা নাই, মানে কোনো ইচ্ছেই না কি এর নিচে বিক্রি করা আলহামদুলিল্লাহ। তবে একটা সমস্যা হয়ে গেছে, সেটা যদি আপনাদের শেয়ার করি। আমার এবার যে আরআরপি ফিডটা আছে, এই ফিডে আমার কাছে মনে হয় একটু সমস্যা করতেছে। আমার মুরগি আমাশা যাইতেছে না, প্রায় এক সপ্তাহের উপরে যাবত আমাশার সমস্যাটা আমি ভুগতেছি। বিশেষ করে গোয়ার ফিডটা দেওয়ার পরে থেকে সমস্যাটা একটু বেশি শুরু হয়েছে। তো এটা আমি আরও কয়েকজন খামারের সাথে যোগাযোগ করলাম, মোটামুটি অনেকজন খামারেরই প্রায় একই সেম অবস্থা। তো এটা আসলে ওষুধ দিতেছি কিন্তু যাইতেছে না, যার কারণে আমাশা যদি থাকে সেক্ষেত্রে ওজনটা আসতে একটু দেরি হবে এবং এফসিএফটা একটু লুজ হবে, এটা স্বাভাবিক। কারণ আপনার আমাশা থাকলে মুরগি খাবার একটু কম খায় এবং যে খাবার খায় সেই তুলনায় এফসিআর আসে না, এটা হচ্ছে আমাশা থাকলে একটা সমস্যা। তো এটাতে আমার হচ্ছে মুরগি আছে হচ্ছে আপনার আজকে 1900 পিসের মতো আছে এটা 2 নাম্বার শেড। এবং আমার 3 নাম্বার শেডের যদি আপনাদের মুরগি দেখাই, সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আসছে ওজন। দেখাই, এটা হচ্ছে আমার 3 নাম্বার শেড। এটাতে আমার সমস্যাটা একটু বেশি, তবে আলহামদুলিল্লাহ একটু ঠুকরাটুকরি করছে আমার সমস্যার কারণে, এগুলা রুম্পা উঠে যাবে। যাই হোক আলহামদুলিল্লাহ, তবে ওষুধটা একটু বেশি খাইছে তুলনামূলক। প্রায় আমার এই পর্যন্ত প্রায় সব কিছু মিলিয়ে ওষুধ খরচ শুধু গেছে প্রায় 45,000 টাকার মতো ওষুধ চলে গেছে। 7,000 মুরগি একটু বেশি হবে, মানে 50,000-এর কাছাকাছি চলে গেছে। তো এইটা আসলে যাবেই, যেহেতু আমি প্রায় 15-20 দিন পালবো, ঈদের পরেও বিক্রি করার সম্ভাবনা আছে এটা, বা ঈদের আগে বা পরে বিক্রি করবো, এমন একটা সময় বিক্রি করবো আর কি। তো ঈদের আগে বা পরে বাজারটা একটু ভালো থাকে, তারপরে যদি বাজারটা কমেও যায় একটু কমতে পারে, যার কারণে ঈদের সাথে সাথে বিক্রি করার চিন্তা ভাবনা আছে আগে বা পরে। তো এ হচ্ছে মুরগির অবস্থা। এবং আজকে 43 দিন বয়স। এখন আমার যে মুরগিগুলো আছে এগুলো হচ্ছে আপনার খাবার খাচ্ছে হচ্ছে আপনার প্রতিদিন প্রায় 7 ব্যাগের মতো খাবার খাচ্ছে, যেহেতু আমার সমস্যাটা আছে তারপরেও আলহামদুলিল্লাহ। তবে ওজনটা
আশানুরূপ ভালো ওজন আসছে আজকে 43 দিন বয়সে, প্রায় 700 গ্রাম। এবং আশা করতেছি আমি 57-58 দিন বা 60 দিন পারলে আমার 11+ হবে, যেহেতু আমার 11 বানানোর একটা চিন্তা ভাবনা আছে সবগুলো মুরগিকে। ইনশাল্লাহ দোয়া করবেন। এবং এমন বাচ্চা যদি কারো লাগে, সোনালী সুপার হাইব্রিড প্লাস এমন বাচ্চা যদি কারো লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং হচ্ছে এখানে আমি যে ওজনটা বললাম বা যে খরচটা বললাম, এটা আসলে বিক্রয়ের পরে আসলে মেন ওজনটা বা মেন খরচটা আপনাদের দেওয়া হবে, কিন্তু এটা হচ্ছে আপনার একটা খসড়া একটা হিসাব আপনাদের দিলাম। তো আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।